বেসিক ইংলিশ গ্রামারের ফরমেশন অফ ডাব্লিউএস কোয়েশ্চেন অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন গঠনের স্ট্রাকচার শিখে এই স্ট্রাকচারটি আমরা কেমন করে স্পোকেন ইংলিশে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, এই ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কেমন করে আমরা স্পোকেন ইংলিশ করব তা শিখতে আজকে আমার এই ক্লাসটি। মূলত আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই জিজ্ঞাসা করে থাকি, প্রশ্ন করে থাকি এবং এই প্রশ্নগুলো আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করে থাকি। যেমন হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এগুলোকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলে থাকি এবং এগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আমরা যদি এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো কোয়েশ্চেন করতে না পারি তাহলে স্পোকেন ইংলিশে আমরা সফল হতে পারবো না। আর এই স্পোকেন ইংলিশে সঠিকভাবে স্পোকেন করার জন্য আমরা যদি বেসিক ইংলিশের ডাব্লিউএস গঠনটা না জানি তাহলে আমরা কোশ্চেন তৈরি করতে পারবো না। তাই সেটা পারার জন্য আমাদের মূলত বেসিক ইংলিশ গ্রামারের ডাব্লিউএস কোশ্চেনের গঠনটি আগে শিখতে হবে, তারপর সেই স্ট্রাকচারটি আমাদের স্পোকেন ইংলিশে প্রয়োগ করতে হবে। তো আমরা শুরু করি। মূলত আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেনের হু, হুম, হুজ এই নিয়মটি জানব। এটি আমরা ডাব্লিউএস কোশ্চেন আকারে জেনে নিয়ে তারপর স্পোকেন ইংলিশে সেটা চর্চা করব। তো সো মাই ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি হু, হুম, হুস। হু মানে কে, হুম মানে কাকে, হুস মানে কার। এই তিনটি ডাব্লিউএস ওয়ার্ডেই মূলত ব্যক্তির ক্ষেত্রে বসে। এখানে লক্ষণীয় বিষয় হলো হু মূলত সাবজেক্টকে নির্দেশ করবে। যদি আমরা কোনো স্টেটমেন্টের সাবজেক্টকে ইঙ্গিত করি বা স্টেটমেন্টের ওয়ার্ডটি সাবজেক্টে যদি আন্ডারলাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হু এর ব্যবহার করব। স্টেটমেন্টের অবজেক্টটি যদি আন্ডারলাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব। স্টেটমেন্টের পজেসিভ অর্থাৎ এপোস্ট্রফি এস অথবা মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেওয়ার এটা যদি আমার আন্ডারলাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করব। হু মানে কে, অর্থাৎ যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে হুয়ের ব্যবহার হবে। যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে হুমের ব্যবহার হবে। যখন আমরা কার দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে হুসের ব্যবহার হবে। তো আমরা যেইভাবেই ডাব্লিউএস কোশ্চেন করি না কেন আমরা প্রথম সূত্র, প্রথম ধাপ আমরা গত ক্লাসে শিখেছিলাম, অর্থাৎ সাবজেক্টের পূর্বে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তার পূর্বে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি হুয়ের ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব লেখার দরকার হবে না, কারণ সাবজেক্ট হিসেবে যেহেতু আমরা হু ব্যবহার করব, ভার্বের পূর্বে হু বসবে, বিধায় ভার্বটি সরাসরি আমরা সেভাবে রেখে দিতে পারবো। এক্ষেত্রে যে সূত্র ব্যবহার করো হু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন রহিম ব্রক দ্য ডোর, রহিম দরজাটি ভাঙলো। আমরা এখানে প্রশ্ন করতে চাচ্ছি রহিমকে, কে দরজাটি ভাঙলো। যেহেতু রহিম একটি ব্যক্তিবাচক আর এই তিনটি আমাদের ব্যক্তিবাচক ক্ষেত্রে বসে, আমরা যদি রহিমকে প্রশ্ন করি কে দরজাটি ভাঙলো, হু ব্রক দ্য ডোর, উত্তর আসবে রহিম। আমরা এখানে রহিমকেই পাইলাম, অর্থাৎ আমি রহিমকে প্রশ্ন করতে চাচ্ছি কে দরজাটি ভাঙলো, উত্তরটির জন্য আমি রহিম পাই। তাহলে কে দ্বারা প্রশ্ন করার জন্য আমরা হু এর ব্যবহার করলাম। কি ভাঙলো, হোয়াটের ব্যবহারটি আমরা পরে শিখে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র মোতাবেক আমরা হু ব্যবহার করলাম, এরপরে ভার্ব মানে যাকে আমরা নির্দেশ করলাম সেই নির্দেশিত ওয়ার্ডটি বাদ পড়ে, তাহলে এটা রহিম বাদ পড়ে গেল। তাহলে হু এরপরে ভার্ব ব্যবহার করলাম ব্রক, তারপর বাকি অংশ হু ব্রক দ্য ডোর, কে দরজাটি ভাঙলো। ঠিক তদ্রূপভাবে আমরা যখন কোনো সেন্টেন্সের অবজেক্টকে ইন্ডিকেট করব সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব। অবজেক্ট বলতে এখানে কাকে, আমরা যখন কাকে দ্বারা প্রশ্ন করার প্রয়োজন বোধ করব তখন আমরা হুম দ্বারা প্রশ্ন করব। এক্ষেত্রেও ঠিক সূত্র এটি, হুম বসবে, হুমের পরে আমরা এখানে একটি অক্সিলারি ভার্ব নিব, তারপরে সাবজেক্ট নিব। কিন্তু হুয়ের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু হুম অথবা হুজের পরে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। হুম প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন আই স দ্যাম প্লেয়িং, আমি তাদেরকে খেলতে দেখলাম। আমরা প্রশ্ন করব কাকে তুমি খেলতে দেখলা। মূলত ডাব্লিউএস কোশ্চেনে ফার্স্ট পার্সন যদি থাকে তার সেকেন্ড পার্সনে রূপান্তর হয়। মূলত আমরা এখানে দ্যামকে ইন্ডিকেট করছি, আন্ডারলাইন দেওয়া আছে দ্যাম মানে তাদেরকে। আমরা এখন প্রশ্ন করার প্রয়োজন হলো তুমি কাকে খেলতে দেখলা, কাকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা ব্যবহার করব হুম। আর এই দ্যামটা আমাদের অবজেক্ট, যখন কোনো স্টেটমেন্টের কোনো সেন্টেন্সের অবজেক্টকে নির্দেশ করব সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব। তাহলে হুম এরপরে অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তার জন্য অক্সিলারি নেব আমরা ডিড, হুম ডিড। তারপরে সাবজেক্ট, এখানে আইটা চেঞ্জ হয়ে গেল ইউ, হুম ডিড ইউ। এরপরে ডিড এর পরে ভার্বের বেস ফর্ম
স এর বেস ফর্ম হবে সি, হুম ডিড ইউ সি বাকি অংশ। কারণ দেম এখানে আমরা লিখবো না, কারণ দেম এর পরিবর্তে আমরা হুম ব্যবহার করেছি। হুম ডিড ইউ সি প্লেয়িং, তুমি কাদেরকে খেলতে দেখলা। নেক্সট জেনে নেই হুস। হুস মানে কার। পজেসিভ। পজেসিভ বলতে মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেওয়ার এগুলোকে পজেসিভ বলি। আবার যদি কোনো নাউনের শেষে এপোস্ট্রফি এস থাকে সেটাও পজেসিভ হয়। যেমন যদি বলি এখানে রহিম মানে রহিম, কিন্তু যখন রহিমস লিখবো অর্থাৎ রহিমের, ইংরেজিতে অফ এর মতো কাজ করবে, বাংলায় এর মতো কাজ করবে, সেটাকে আমরা পজেসিভ বলবো। রহিমস রহিমের, করিমস করিমের। সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যখন আমরা কার দ্বারা প্রশ্ন করতে চাই, সেক্ষেত্রে আমাদের হুস লিখে একটি নাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ পজেসিভ এর পরের নাউনটি ব্যবহার করতে হবে। যেমন দিস ইজ রহিমস পেন, এটা রহিমের কলম। রহিমের কলম, রহিম যোগ এর, রহিমের কলম। আমরা প্রশ্ন করব এটা কার কলম, কার। যখনই কার ব্যবহার করব, কারের জন্য আমাদের নিয়ে আসতে হবে হুস। আর লক্ষণীয় বিষয় হলো যখনই পজেসিভ থাকবে এরপর অবশ্যই একটা নাউন থাকবে, এবং হুস এর পরে সেই নাউনটাই ব্যবহার করতে হবে। তাই নিয়ম মোতাবেক আমরা হুস লিখলাম, এরপরে পজেসিভের পরের নাউন, এখানে পেন নাউনটাও আছে নিলাম, হুস পেন, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপর সাবজেক্ট দিস। হুস পেন ইজ দিস, এটা কার কলম। দিস ইজ রহিমস পেন, এটা রহিমের কলম। হুস পেন ইজ দিস, এটি কার কলম। তো আমরা বাংলা হতে ইংরেজি শিখব। যেমন এখানে মূলত হু, হুম, হুস এই তিনটেরই কোশ্চেন দেওয়া আছে। যেমন কে তোমাকে ভালোবাসে, এখানে কে দ্বারা আমরা প্রশ্ন করেছি, তাহলে ব্যক্তি, সেক্ষেত্রে ব্যবহার করো হু। হু লাভস ইউ, এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলেই ভার্বের শেষে আমরা এ যোগ করেছি। কে এখানে এসেছিল, তাহলে এসেছিল পাস্ট টেন্স, বিধায় আমরা হু এর পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলাম, হু কেম হিয়ার। কে এখানে এসেছিল, হু কেম হিয়ার। কে তোমার মন ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন ইউর হার্ট। কে তোমার মন ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন ইউর হার্ট। কে তোমাকে সাহায্য করবে, হু উইল হেল্প ইউ। কে তোমাকে সাহায্য করবে, হু উইল হেল্প ইউ। এখন যদি বলি তুমি কাকে ভালোবাসো, এটা ব্যক্তিবাচক, তবে অবজেক্টকে, কাকে, আমরা কাকে দ্বারা প্রশ্ন করলাম, এই কাকের জন্য নিয়ে আসবো আমরা হুম। তাহলে হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ। তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। আমরা এখানে এই হুম ডু ইউ ব্যবহার করে যখন যে ভার্বের প্রয়োজন সেই ভার্বটি ব্যবহার করলেই হলো। যেমন তুমি কাকে ভালোবাসো, হুম ডু ইউ লাভ। তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। তুমি কাকে বিয়ে করবে, হুম ডু ইউ মেরি। এভাবে চলবে। সে কার গাড়িটি চালায়, এখন আসবো আমরা কার। কার মানে এখানে পজেসিভ, মানে হুজের ব্যবহার করতে হবে। আর পজেসিভের পরে আমরা অবশ্যই নাউন নেব। সে কার গাড়িটি চালায়, তাহলে হুজ কার ডাজ হি ড্রাইভ, হুজ কার ডাজ হি ড্রাইভ। তুমি কার ভাই, তাহলে হুজ ব্রাদার আর ইউ। তুমি কার ভাই, হুজ ব্রাদার আর ইউ। এটা কার বাড়ি, সেক্ষেত্রে ব্যবহার করবো আমরা হুজ হাউস ইজ দিস। এখানে লক্ষ্য করলাম যখনই আমরা হুজ ব্যবহার করেছি তারপরে আমরা একটি নাউন নিয়েছি, হুজের পরে আমরা একটি নাউন নিয়েছি, এবং এটা নিতেই হবে। আর যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হুম, আর যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব সেক্ষেত্রে ব্যবহার করবো আমরা হু। থ্যাংক ইউ।